হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মানে মোহনবাগানের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। তো অবশ্যই সুয়েল ভাটকে দলে দরকার, এমনটাই কিন্তু আমি লিখেছি। তো ব্যাপারটা কোনখানে? তো অবশ্যই দলে দরকার। সিএফএল এর যে টিম আছে, সুয়েল ভাটকে সেখানে অবশ্যই দলে নেওয়া দরকার। চোট আঘাতের অবশ্যই ভয় থাকবে। যদি মোহনবাগানকে সিএফএল চ্যাম্পিয়ন হতে হয়, মানে টেবিল টপ হতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সুয়েল ভাটকে দলে লাগবে। কারণ কালকের খেলা দেখে বুঝতেই পারা গেছে মোহনবাগান টিমটা হয়তো ড্র করেছে জর্জ টেলিগ্রাফের সঙ্গে, টিমে একটা কোনো রকম জোশ দেখতে পাওয়া যায়নি, একটা গোল করার এবিলিটি দেখতে পাওয়া যায়নি। পুরো ম্যাচটা গোল শূন্যভাবে শেষ হলো। মানে একটা মোহনবাগানের মতো ক্লাব সে ড্র করছে, মানে একটা বললেই খারাপ লাগে। উল্টে হেরে যাক, আমি চাই হেরে যাক, কিন্তু ম্যাচ ড্র করুক না, এক পয়েন্ট ভাগাভাগি যাতে না হয়, ফুল পয়েন্ট যাতে দলে আসে। সে কারণেই কিন্তু সুয়েল ভাটকে দলে দরকার। কারণ সুয়েল ভাট থাকলে দলে পেস থাকবে, গোল করার এবিলিটি থাকবে, সে কোনো না কোনো প্রকারে ঠিক দলের হয়ে গোল করে দেবে। সে কারণেই বলা হচ্ছে সুয়েল ভাটকে অবশ্যই সিএফএল এর যে দল, সেই দলে কিন্তু যোগদান করতে দরকার। তারা প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে, চাই এবার ম্যাচও খেলুক, যেহেতু ইন্ডিয়ান ফুটবলের অবস্থা খুবই খারাপ অবস্থা। তো যা হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো। ফার্স্টে বিদেশিটার নাম হচ্ছে জাইরো সাম্পিওরো। এই জাইরো হচ্ছে দুর্দান্ত একটা অ্যাটাকিং মিডফিল্ড মানে অ্যাটাকিংয়ের প্লেয়ার। তো এই প্লেয়ারটাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড পুরোপুরি ডিল ডান করে নিয়েছে। অবশ্যই এই জাইরোকে নিয়ে এর টিকুস্টি পুরোটাই তোমাদের এর আগে জানিয়ে দিয়েছি, এর বায়োডাটা পুরোটাই তোমাদের জানিয়ে দিয়েছি একটা ভিডিওতে। এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করলো। রিয়েল মাদ্রিদের হয়ে খেলার অভিজ্ঞতা আছে, প্রচুর পরিমাণে গোল করেছে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে তার সঙ্গে একটা বিদেশিকে পুরোপুরি ডিল ডান করে নিয়েছে। তাই হোক, জাইরোকে পুরোপুরি কনফার্ম করলো নর্থ ইস্ট ইউনাইটেড। নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এমবিএসজি শিবিরে দুটো বিদেশির ফটো দিয়েছি, একজন হচ্ছে দিমিত্রি পেত্রাতস আর একজন হচ্ছে জেমি ম্যাকলারেন। তো যাই হোক, যতই বিদেশির ফটো দিই, ব্যাপারটা যেটাই হচ্ছে, ডুরান্ড কাপে কিন্তু বিদেশি ছাড়া খেলা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে এবং সব দিক থেকেই। ডুরান্ড কাপে যদি বিদেশি ছাড়া খেলা হয়, তাহলে কিন্তু টুর্নামেন্টটা পুরোপুরি যে দুর্দান্ত একটা এবিলিটি হতো, দুর্দান্ত লড়াই হতো, সেটা হয়তো দেখতে পাওয়া যাবে না। অবশ্যই সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে খেলা হবে। এবার যদি সিনিয়র প্লেয়ার যদি না খেলায়, এই জুনিয়র টিম যদি খেলায়, তাহলে আরও খেলাটা কিন্তু খারাপ হবে। সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার প্রতিটা দলে থাকবে, এবিলিটি টিম থাকবে। ইস্ট বেঙ্গলও কিন্তু ফুল টিম নিয়ে নামবে। এবং সেক্ষেত্রে বিদেশি যদি না খেলায়, তাহলেই কিন্তু একটা হচ্ছে সবথেকে বড় দুঃখের খবর, ডুরান্ড কাপ বিদেশি ছাড়া হচ্ছে। এবং যে সমস্ত টিমে নয়নের মণি আছে বিদেশি প্লেয়াররা, যেমন মোহনবাগানে দিমিত্রি পেত্রাতস আছে, তো নর্থ ইস্টে আলাদিন আইজারে আছে, ইস্ট বেঙ্গলও দুর্দান্ত বিদেশি সাইনিং করিয়েছে খেলানোর জন্য, কিন্তু তাদেরকে কিন্তু খেলতে দেখতে পাওয়া যাবে না। মানে একটা রোমাঞ্চকর জিনিসটা হবে না। যাই হোক, ডুরান্ডকে নিয়ে এই অবস্থা আপডেট ছিল। যদি পুরোপুরি কনফার্ম আপডেট পাওয়া যায় বিদেশি খেলছে না, তোমাদের ফার্স্ট জানিয়ে দেবো। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, খুব সিরিয়াস আপডেট। কালকে কিন্তু আইএসএল নিয়ে বড় ঘোষণা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আইএসএল আপাতত হোল্ড হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ভারতীয় ফুটবল আগে কেমন সিচুয়েশানে রয়েছে, ভারতীয় ফুটবলে উন্নতি হচ্ছে কিনা, এবং তার সঙ্গে আরও অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যা দেখেই কিন্তু আইএসএলকে হোল্ড করেছে। প্রতিটা ক্লাবের এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, আইএসএল হোল্ড থাকবে আপাতত। এখন কিন্তু আইএসএল নিয়ে কোনো রকমই কথাবার্তা চলছে না। ভারতীয় টিম নিয়ে একটা কিছু ব্যাপার আছে, আইএএফএফকেও জানিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আইএসএল যদি না হয়, ভারতের সবথেকে বড় টুর্নামেন্টটা হবে না এবং ভারতীয় ফুটবল শেষ হয়ে যাবে। ভারতীয় ফুটবল যদি ভালো করতে হয়,
তাহলে অবশ্যই আইএসএল টুর্নামেন্টটাকে দরকার ছিল। আইএসএল টুর্নামেন্ট থেকে কিন্তু প্লেয়ার উঠে আসে ভারতীয় দলের জন্য। তো সেক্ষেত্রে সেই ভারতীয় দলের আইএসএল টুর্নামেন্টটাই হবে না, তাহলে সেক্ষেত্রে কোনো রকমই ভারতীয় টিম যে ভালো কোনো প্লেয়ার পাচ্ছে এমনটা কিন্তু খোঁজ পাওয়া যাবে না, এবং ভারতীয় ফুটবল একরকম শেষের দিকেই চলে এসছে। কোন দিন দেখবে ভারত থেকে ফুটবল খেলাটাই উঠে গেছে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখ।